ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যে বঙ্গোপসাগরের তীরের এক সাজানো গোছানো পোর্ট সিটি, যাকে আমরা বিশাখাপত্তনম বা ভাইজ্যাক বলে জানি। ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরও অবস্থিত এই শহরেই। আর এই শহরেই ভারতবর্ষের অন্য প্রান্তের বহু মানুষের মতন বাঙালি পর্যটকদেরও ছুটি কাটানোর এক জনপ্রিয় পর্যটনস্থল। দুর্দান্ত সব সি বিচ, সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট আর দারুণ দারুণ লোকেশন সারা বছরই পর্যটকদের এখানে টেনে আনে অবসর সময় কাটানোর জন্য। জগদলপুর ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার পথে তাই আমরাও আরও একবার চলে গিয়েছিলাম এই বিশাখাপত্তনম বা ভাইজ্যাক শহরে শুধুমাত্র একদিনের জন্য হাওয়া বদল করতে। আমাদের উদ্দেশ্যই ছিল ভাইজ্যাক গিয়ে শুধুমাত্র রিল্যাক্স করা। আজকের পর্বে তাই আপনাদের দেখাবো আমাদের একদিনে ঝটিকা ভাইজ্যাক সফর। জগদলপুর ও ছত্তিশগড় ট্যুরের আগের ভিডিওগুলি দেখতে চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিয়ে দিন একটি লাইক এবং টিংলু টংলু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনও আসে আপনাদের কাছে। বিশাখাপত্তনম শহরের একটি নামকরা বিচ হলো রামকৃষ্ণ বিচ বা আর কে বিচ। আর আমরা যে হোটেলে ছিলাম সেটি ছিল এই আর কে বিচের একেবারে উল্টো দিকে। আর এই হোটেলের রুফটপ থেকে এরকম সুন্দর একটা উন্মুক্ত সি ভিউ পাওয়া যায়। যে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই রোড ধরে আরও 15 কিলোমিটার আগে এগোলেই রয়েছে আর এক বিখ্যাত বিচ, যার নাম ঋষিকোন্ডা বিচ। আর ভারতীয় নৌবাহিনীর হেডকোয়ার্টার এখানে, তাই আকাশে সবসময় যাতায়াত করছে ফাইটার প্লেন। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের খাওয়ার জায়গাটিও ছিল এই রুফটপেই। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করে আবার নিচে যাব। ব্রেকফাস্টের আয়োজনে ছিল বুফে সিস্টেম। ইডলি, পরোটা, সাম্বার, ছোলে, ব্রেড, বাটার, জ্যাম, পোহা, ফ্রুট জুস এবং ডিম। খুব বেশি অপশন না থাকলেও খাবারগুলি খারাপ ছিল না। আমাদের হোটেলের ভাড়ার মধ্যেই ব্রেকফাস্টের দাম ধরা ছিল। আমাদের রুম নেওয়া ছিল 3rd ফ্লোরে, তাই খেয়ে দিয়ে এখন আবার লিফটে করে রুমে ফেরত যাচ্ছে। আর এই হলো 3rd ফ্লোরে আমাদের রুম। আমাদের রুমটি ছিল ডিলাক্স ডবল বেড এসি রুম, নন সি ভিউ ফেসিং। হোটেলে ছিল বেশ বড় একটি ড্রেসিং টেবিল, মিরর, এছাড়াও চা ও কফির সরঞ্জাম এবং সাথে ইলেকট্রিক কেটেল, এবং ছিল একটি মিনি ফ্রিজ। ডাবল বেডের সাইজও মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে সবথেকে ভালো সেটা হলো প্রত্যেকের জন্য 2টো করে পিলো এবং একটি করে কুশন এক্সট্রা দেওয়া ছিল। এছাড়াও কাবার্ডের মধ্যে একটি গোদরেজের সেফ লকারও রাখা ছিল। আর বাথরুমের কন্ডিশনও খারাপ ছিল না। হোটেলের নাম ছিল হোটেল রিও বিচ রিসর্ট। আর আমাদের রুমের ভাড়া ছিল 5000 টাকা প্রতিদিন ব্রেকফাস্টের সাথে। যেহেতু এটি একটি প্রাইম লোকেশনে এবং আর কে বিচের একদম উল্টো দিকেই অবস্থিত, সেই কারণে ভাড়া একটু বেশি মনে হতে পারে। তবে এখানে থাকার সুবিধা হলো আপনারা যে কোনো সময়, তা সে যতই সকাল বা রাত হোক না কেন, হোটেলের সামনে থেকে অটো বা ট্যাক্সি পেয়ে যাবেন। হোটেলের বুকিং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। আগেই বলেছিলাম ভাইজ্যাকের এই ট্যুরটি আমরা করেছিলাম শুধুমাত্র একদিন সমুদ্রের পাড়ে কাটাবো বলে। তাই ব্রেকফাস্ট করে এসে দিব্যি একটা টানা ঘুম দিয়ে উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হলাম। এখন ঘড়িতে প্রায় দুপুর 1:30টা বেজে গেছে। তাই হোটেল থেকে বেরিয়ে ঠিক করলাম লাঞ্চটা করবো এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত ঋষিকোন্ডা বিচের ধারে গিয়ে। আর ওখানেই বিচে বিকেলে সময়টুকু কাটিয়ে ফিরে আসবো আবার হোটেলে। তাই সেই মতো ঠিক করলাম একটি অটো, যেটি আমাদের ঋষিকোন্ডা বিচে নিয়ে যাবে এবং ঘন্টা 2 ওয়েট করে আবার ফেরত নিয়ে আসবে আমাদের হোটেলে। ভাড়া একটু দরাদরির পর ঠিক হলো প্রায় 600 টাকা। বিশাখাপত্তনম বা ভাইজ্যাক শহরে এর আগেও আমি এসেছি 2বার, প্রায় বছর 10 আগে। 10 বছর পর এসে দেখলাম অনেক কিছুই বদলেছে, কিন্তু রাস্তাঘাট এখনও পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, বিশাখাপত্তনমে কিন্তু আপনারা অটো বা ট্যাক্সির জন্য উবের অ্যাপও ইউজ করতে পারেন, এবং কখনো কখনো যার ভাড়া আপনি সরাসরি ট্যাক্সি বা অটোর সাথে কথা বলে বুক করার থেকে সস্তাই পড়বে। চলে এলাম ঋষিকোন্ডা বিচে। দিনটা ছিল রবিবার, তাই বেলা বাড়ার সাথে সাথে অন্য দিনের থেকে এখানে স্থানীয় লোকের সমাগম একটু বেশিই ছিল। আর ঋষিকোন্ডা বিচ যেহেতু খুবই জনপ্রিয় একটি বিচ, তাই এখানে ভিড় একটু বেশিই হয়।
আর বিচের রাস্তায় যাওয়ার আগে চোখে পড়বে এরকম অনেক ছোট ছোট খাবারের দোকান, যেখানে কাঁচা আম মাখা, শসা, ভুট্টা, ফুচকা এই সবই পাওয়া যায়। এখন ঘড়িতে প্রায় 3:30 বেজে গেছে, আর ওদিকে আমাদেরও খিদে পেয়ে গেছে খুবই। তাই বিচে ঢোকার ঠিক আগেই অনেকগুলি খাবার হোটেল রয়েছে, তার মধ্যেই একটিতে ঢুকে আমরা লাঞ্চ করে নিলাম। একটি ভেজ থালি এবং আরেকটি হলো ফিশ থালি। ফিশ থালিতে 2 পিস রুই মাছ ছিল প্রমাণ সাইজের, কিন্তু এখানে মাছের ঝোলে যে মাছটি ছিল সেটা কিন্তু আমাদের বাঙালিদের মতন মাছ ভেজে করা হয় না, সেটা মাথায় রাখবেন। ভেজ থালির জন্য আমাদের লেগেছিল 160 টাকা এবং ফিশ থালির জন্য 220 টাকা। এই হলো ঋষিকন্ডা সমুদ্র সৈকত। পুরীর মতন অতটা না হলেও এই বীচটিও কিন্তু বেশ প্রশস্ত এবং ফ্ল্যাট, সেই কারণে বহু মানুষ ভাইজাগে এসে এই ঋষিকন্ডা সমুদ্র সৈকতেই স্নান করতে বেশি ভালোবাসেন। ব্যাচেলার লাইফে আমরা 4 বন্ধু মিলে এসেছিলাম এই বিচে। পুরোনো দিনের সেই কথাগুলো বেশ নস্টালজিয়ার মতন মনে পড়ছিল। এখানে সমুদ্রের পাড় থেকে বেশ কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হয়ে থাকে, আপনারা চাইলে এখানে এসে এনজয় করে নিতে পারেন। এখন প্রায় বিকেল 4:30, আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে যাবে, আর আমাদের হাতেও বেশি সময় নেই। আজকে সানডে বলে ভাইজাগে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। ওই দিকটা দেখুন, পুরো প্রচুর লোক রয়েছে, আর এখনও ক্রাউড প্রচুর রয়েছে, আর এখনও অবধি অনেক লোক স্নান করছে। আর যেহেতু আজকে সানডে, ওই জন্য লোকাল লোক প্রচুর এসছে এখানে। এমনিও বাঙালির সংখ্যা এখানে প্রচুর থাকে, ভাইজাগে প্রচুর বাঙালি মানুষ ঘুরতে বেড়াতে ভালোবাসেন। দীঘা পুরীর মতন এখানেও আসেন প্রচুর লোক, মানে এর কোনো সিজন নেই, যখন তখন আসেন লোকে। এটা দেখা যাচ্ছে ভাইজাগের এই মুহূর্তে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত হয়ে গেছে, মানে ওদিকটা বেশ মেঘলা করে গেছে। আর এখন সানসেটের সময়, যদিও সানসেট মেঘের জন্য দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগছে, মানে পরিবেশটা কিন্তু দারুণ, দুর্দান্ত। আমি এভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে বেশ একটা আলাদাই একটা ভাইবস রয়েছে, বিচ ভাইবস যেটাকে বলে। এইখানে ওয়াচ টাওয়ার থেকে ওয়াচ করা হয় সব কিছু, সমুদ্রে যারা স্নান করতে গেছে। আর মাইকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, মানে অ্যালার্ট করা হচ্ছে সবাইকে বেশি দূর না যেতে। একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিট অবধি যায় লোকে স্নান করার জন্য। আর এভাবে ঋষিকুন্ডা বিচে ঘণ্টাখানেক মতন কাটিয়ে এখন আমরা আবার ফিরবো হোটেলের দিকে, কারণ এখন আমরা হোটেলে ফেরার পথে দেখে নেব বিশাখাপত্তনমের রামকৃষ্ণ মিশন। আর ফেরার পথে আমাদের অটো ড্রাইভার নিয়ে এলেন যে রাস্তার পাশ দিয়ে, সেই রাস্তা দিয়ে এসে সত্যি বলছি আমাদের মন জুড়িয়ে গেল। আসলে পড়ন্ত বিকেলের আলোয় এরকম ল্যান্ডস্কেপ দেখলে কারই বা খারাপ লাগতে পারে বলুন? আপনাদের কেমন লাগছে এই বিশাখাপত্তনমের রাস্তাটি? কমেন্ট করে জানাতে পারেন আমাদের। হোটেলে ফেরার পথে পড়ল একটি বড় মিষ্টির দোকান, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু বিশাখাপত্তনমের লোকাল মিষ্টি কিনে নিলাম বাড়ির জন্য। ভাইজাগে এলে
আরকে বিচের পাশেই কিন্তু একটু আরকে বিচ থেকে একটু এগিয়ে এলেই এখানে আছে একটা রামকৃষ্ণ মিশন আশ্রম রয়েছে। তো এই আশ্রমটা কিন্তু অবশ্যই আসবেন। এখানে সন্ধ্যেবেলা যেরকম রামকৃষ্ণ মঠে যেরকম আরতি হয় সেরকম এখানেও আরতি হচ্ছে। আমরা এখন এই ভিতরটা যাবো, গিয়ে আরতিটা দেখবো। আর পরিবেশটাও খুব সুন্দর। আমরা আগে যখন এসেছিলাম তখন আমরা সকালবেলা ভোরবেলার দিকে গিয়েছিলাম, তখন পুজো হচ্ছিল। আর এখন সন্ধ্যেবেলা আমরা এসেছি, এটা আরতি হচ্ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। এখানে রামকৃষ্ণ মিশনটা খুব সুন্দর। রামকৃষ্ণ মঠে আরতি দেখতে দেখতে বাইরে তখন এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদার হয়ে গেছে আরও রোম্যান্টিক। আর আমরা হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে এবার বেরোবো ডিনারের জন্য। একটু তাড়াতাড়ি ডিনার করেই আমরা শুয়ে পড়ব, কারণ কালকে ভোরবেলায় ধরতে হবে আমাদের কলকাতায় ফেরার ট্রেন। এটা হচ্ছে রাতের ভাইজাকের বিচ, আরকে বিচে রাতে আমরা বেরিয়েছি। এখন বাজে 9টা, আর 9টা বাজার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সমস্ত দোকানপাট সবই বন্ধ হয়ে যাচ্ছে। বিচের মধ্যে যে দোকানপাটগুলো আছে এখানে 9টা মানে মোটামুটি সবই ক্লোজ হয়ে যায়। কিছু কিছু দোকান খোলা আছে, তবে আমার মনে হয় 10-15 মিনিটের মধ্যে সবই বন্ধ হয়ে যাবে। পুরীতে বা দীঘাতে আমরা যেমন দেখি 9টার সময় ফুল হাউস থাকে, মানে ফুল ক্রাউড থাকে, এখানে কিন্তু সেরকমটা না। এখানে 9টা মানে মোটামুটি ক্লোজই বলে দিতে পারেন আপনি। আর এরপর ডিনার করে আমরা আবার ফিরে গেলাম হোটেলে। আর এখানেই শেষ হলো আমাদের বিশাখাপত্তনম বা ভাইজাগের ভ্রমণ পর্ব, এবং তার সাথে শেষ হলো আমাদের এইবারে ছত্তিশগড়, জগদলপুর এবং অন্ধ্রপ্রদেশের ভাইজাগ ট্যুর। আশা করি এই সিরিজের সমস্ত ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা সমস্ত ভিডিওগুলি দেখতে চান এই সিরিজের, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। হ্যালো, আমি হলাম দেবাশী, আমি সায়নী, আর আপনারা দেখছেন সিন্ধু বন্ধু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।